মাত্র 10,000 টাকায় ব্যাটারি চালিত বিমান বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সৌরভ রহমান। বৈদ্যুতিক চার্জের মাধ্যমে চলা সৌরভের বানানো প্লেনটি আকাশে উড়তে পারে ঝড়ের গতিতে। পিরোজপুর সদরের মধ্য রাস্তা এলাকার বাসিন্দা প্রবাসী শাহাদাত হোসেনের ছেলে সৌরভ রহমান। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র তিনি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার ও পাইলট হওয়ার। সেই স্বপ্নের পথেই যেন এক ধাপ এগিয়ে গেল 12 বছর বয়সী সৌরভ। মাথার মধ্যে সারাক্ষণ এই ইঞ্জিনিয়ারিং কাজ করে, আমি প্লেন বানাবো। ওর লক্ষ্য হচ্ছে সারাদিন সর্বসময় কি বানাবো, কি করব। ছোটবেলা থেকে সৌরভের শখ ছিল সাইকেল চালানো। মায়ের কাছে আবদার করলে সাইকেল কিনে দিতেও রাজি হন মা সুমাইয়া স্বর্ণা। কিন্তু পরে সাইকেল না কিনে একটি বিমান বানানোর জন্য সরঞ্জাম কিনতে চায় সৌরভ। 2-3 মাস ধরে হয়েছে। এই জন্যই যে ওদের নভেম্বরে পরীক্ষা শেষ হইলো, ওর সাথে আমার প্রতিশ্রুতি ছিল যে ওকে একটা সাইকেল কিনে দেবো। কিন্তু ও বলছে আমি সাইকেল কিনবো না। এরপরে বলতেছে মা এখন আমি সাইকেল কিনবো না, আমার ওই একটা প্লেন বানাতে পারি, এর জন্য তুমি ইঞ্জিন গুলা কিনে দাও, আর কোনোদিনই সাইকেলের দাবি করবে না। চিন্তা করলাম, ওর আব্বুরে বললাম যে যখন সাইকেল আর কোনোদিন কিনবে না, একবার শেষ চেষ্টা করি। যখন প্লেন বানাইতে চায়, এ তো অনেকদিন ধরে গিয়ে এইরকম চেষ্টা করতেছে, কার্ডবোর্ডে উড়ে না, ফোম দিয়ে বানাইতেছে, কোনো দোকানে যাই একটা ফোমের বাস্ক আনতেছে, তা দিয়ে কাইটে বানাইতেছে, কিন্তু ওইটা তো আর উড়ানোর মতো যাবে। যখন উড়াইতে যায় তখন ফোমটা ভাঙে পড়ে যায়। এই পরে এই অনলাইনে ডিফারেন্ট শিটটা দেখার পরে ডিফারেন্ট শিটটা আমি কিনে দেই। এই কিনে দেওয়ার পরে ইঞ্জিন দিয়ে লাগাইলো, ভালোই উড়লো। উড়ার পরে কিন্তু ও কন্ট্রোল করতে পারতেছিল, নিচে নামাইতে পারতো না। যখনই নিচে নামাইতো তখন ঠাস করে প্লেনটা পরে ওর মাথাটা ভেঙে যেত। এরপরে এখন এই আপনার এই নতুন আবার একটা বানাইছে, হয়তো ওইটা উপরে রিমোট দিয়ে সুন্দরভাবে উঠানো নামানো সহ ও উঠাতে পারবে। তবে শুরুতে প্লেন বানাতে বেশ কয়েকবার ব্যর্থ হতে হয়েছে সৌরভকে। কিন্তু এই ব্যর্থতাই যেন সফলতার শক্তি জুগিয়েছে তাকে। একাধিকবার তার চেষ্টা ব্যর্থ হলেও দুর্বল ইচ্ছা শক্তির জন্য অবশেষে তার তৈরি প্লেন আকাশে উড়াতে সক্ষম হয় সে। এই যে প্লেন বানাতে আমাকে বলতে গেলে কেউই আমাকে ওরকম একটা হেল্প করেনি, আমি সব একলা বানাইছি। এখন এটা বানানোর পরে আমি যখন প্রথমটা উড়াইলাম তখন দেখি যে না, এটা ওয়েট বেশি হওয়ার কারণে পড়ে গিয়ে যাচ্ছে। এরপরে আরো একটা বানাইছি, ওটাও ফেল হয়েছে, ভেঙে যাচ্ছে বাতাসের কারণে। এবার আস্তে আস্তে করতে করতে আমি এইরকম একটা প্লেন বানাইলাম। এখন দেখি যে এই প্লেনটা আমার ফাইনালি সক্ষম হয়েছে, আকাশে খুব সুন্দরভাবে উঠছি। আমার তো প্লেনটা তৈরি করার পরে এখন খুব ভালো লাগতেছে। আর তাছাড়া এখন দেখি যদি সম্ভব হয় তাহলে আমি এখানে একটা সোলার প্যানেল সিস্টেমও অ্যাড করবো, তাহলে আর কি প্লেনটা আকাশে থাকাকালীন চার্জ হতে পারবে। সৌরভের এই অসাধারণ কৃতিত্ব তার নিজের প্রবল আগ্রহ, কঠোর পরিশ্রম এবং পরিবারের পূর্ণ সহযোগিতার ফল বলে জানায় সৌরভ। আমার হাতে তৈরি এই একটা প্লেন তৈরি করেছি। আমার এই প্লেনটি তৈরি করতে আমার মা বাবা সবচেয়ে বেশি আমাকে উৎসাহ দিয়েছে। এদিকে সৌরভের ছোটবেলার স্বপ্ন ছিল বড় হয়ে পাইলট হওয়ার, কিন্তু ছেলের এমন প্রতিভা দেখে তাকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বানাতে চান মা বাবা দুজনেই। কিন্তু বড় হয়ে খুদে বিজ্ঞানী চান পাইলট হতে। আমি প্লেন চালাইতে চাই, হ্যাঁ আমি প্লেন চালাবো, আমি পাইলট হব। আমি না বাবা পাইলট হওয়া লাগবে, প্লেনও চালানো লাগবে না, তাই আমি ইঞ্জিনিয়ার হই। আর ঠিক আছে, তুমি প্লেন বানানোর ইঞ্জিনিয়ার হও, এটা ঠিক আছে। আমার বড় হয়ে ইচ্ছা রয়েছে আমি পাইলট বা ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার মা বাবা বলে যে প্লেনের যদি কোনো সমস্যা হয় তাহলে প্লেন তো ক্র্যাশও করতে পারে, অর্থাৎ তুমি পাইলট মানে ইঞ্জিনিয়ার হও। কিন্তু আমার তো আবার পাইলট হওয়ার ইচ্ছাটা খুব তীব্র। মাত্র দুটি মিনি সার্ভো, পুশ রড, 40 ESC, সার্ভো হর্ন, মাইক্রোজোন রিসিভার, মাইক্রোজোন ট্রান্সমিটার, প্রপেলার, 18 বন্দুক, লাঠি এবং 1500 মাহ টাইগার লিপো ব্যাটারি সহ আরো অনেক কিছু। এই প্লেনটি তৈরি করতে আমার মোটামুটি 10,000 বেশি টাকা খরচ হয়েছে। আমার মা বাবা হয়তো উৎসাহ না দিলে আমি প্লেনটা বানাতে পারতাম না। তাছাড়া আমি অনেকবার এই প্লেনটা বানাতে ফেল হয়েছি, কিন্তু তাও আমার মা বাবা আমাকে অনেক উৎসাহ দিয়েছে, তাই আমি প্লেনটি বানাতে সাকসেস হয়েছি। আমার ভবিষ্যতে এই প্লেনটি আপডেট করার অনেক ইচ্ছা রয়েছে। আমি এই প্লেনটা বানাতে এরকম একটি ডিফারেন্ট সিটের বডি
একটা ব্যাটারি, 3টার মতো মোটর, চাকা আর একটা ইএসসি, এগুলো দিয়ে প্লেনটা তৈরি করেছি। নিজের মেধা ও চেষ্টায় এমন উড়ন্ত যান বানিয়ে প্রতিবেশীদের বেশ প্রশংসা পাচ্ছেন 12 বছর বয়সী সৌরভ। প্রতিবেশীরা তার এই বিমান দেখতে ভিড় করছেন তার বাড়িতে। আর প্লেন উড়ানোর দেখে আমাদের সবারই ভালো লাগে। এত সুন্দর একটা আবিষ্কার করছে, তার জন্য আমরাও গর্ববোধ করতেছি ওকে নিয়ে। আমার বিদ্যালয়ের একজন শিক্ষার্থী এত সুন্দর আবিষ্কার করছে। এই পড়াশোনার ফাঁকে ওর যত শুধু এই প্লেন বানানো না, বাসায় বসে এই টুকিটাকি এই ধরনের যা কিছু আছে, ও সব সময় একটা চেষ্টা করে যে এটা কিভাবে কি করা যাবে। সরকারিভাবে প্রতিষ্ঠিত পায়, সাহায্য সহযোগিতা পায়, সে আমার মনে হয় যে সে অনেক দূরে আগাইতে পারে এবং দেশের জন্য অনেক কিছুই করতে পারে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে সৌরভ ভালো কোথাও পড়ার সুযোগ পেলে সঠিকভাবে নিজের মেধাকে কাজে লাগিয়ে দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে বলে মনে করেন তার পরিবার ও প্রতিবেশীরা। প্লেন বানাতেছে এই বিষয়ে যদিও কোনো ভালো প্রতিষ্ঠানে যোগদান করার সুযোগ পায়, তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা পোষণ করব। ও এই সহযোগিতা পাইলে, অন্য ভালো সহযোগিতা পাইলে ও হয়তো আরো ভালো কিছু করবে, ও যাতে এটা আরো সামনে আগাইতে পারে। সবাই সহযোগিতা কামনা করি। যে ছেলে বুড়ো যারাই আছে সবাই ও যখন প্লেনটা উড়ায় সবাই ওর দিকে তাকাই থাকে ও কিভাবে কি করে। খুব ভালো লাগে, আমাদের খুব ভালো লাগে। ও আরো এরকম কিছু করুক, আমরা চাই।